মাংস তো ভালোই দিছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, প্রচুর গরম। আসলে নদীর পাড়ে বসে এই ধরনের খাবারের ফিলিংস আলাদা। তারপরে খাবার যদি হয় একেবারে মুখরোচক, সেই ক্ষেত্রে আসলে এটার বর্ণনা করার কিছু থাকে না। নদীর পাড়টা দেখেন, হাজারো মাংস বের হচ্ছে। অনেক, প্রায় 12 পিসের মতো। মাংসের সাইজও কিন্তু বড়, ছোট না। আবার অর্ধেক খাইছি, তাতেই পেট মোটামুটি লোড। এই যে মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে আছি। আর আমরা যাচ্ছি আজকে একটা ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য। তো এটা আপনারা জার্নি ব্লগ, ফুড ব্লগ অথবা বাইক ট্রাভেল ব্লগ যেটাই বলেন বলতে পারেন। এবং আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে। এবং আজকে রাস্তার চারপাশ, আকাশ, পরিবেশ, খাবার সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে আছি। এখন আমরা শ্রীনগরের যে রাস্তাটা আছে ওটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। কোথায় যাচ্ছি সেটাও আপনারা একটু পরেই জানতে পারবেন। তো শ্রীনগরে যেই রোডটা আছে, আপনার মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে হাতের বামে বের হলে একটু সামনে আসলেই এই জায়গাটা পাবেন। এখান দিয়ে হাতের ডাইনে ঢুকলেই আমরা যে জায়গাটায় যাচ্ছি, তো বলেই দিই কোন জায়গাটায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে দোহার মকসুদপুর ডাক বাংলো খিচুড়ি, যেটা খুবই ভাইরাল। তো দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া পরিবেশ খুবই সুন্দর। আর বিক্রমপুরে আসবো আর বাইক দেখবো না, সেটা হতে পারে না। বিক্রমপুরে প্রচুর বাইক, যেটা আপনারা এই ভিডিওতেও দেখতেছেন এবং আপনারা জানেন। তো যাওয়ার সময় সাফিন রেস্টুরেন্ট একটা দেখলাম, মোটামুটি খুবই সুন্দর পরিবেশ দেখলাম এটা, তো একটু ক্লিপ নিয়ে নিলাম। তো যেটা বলতেছিলাম বাইকের ব্যাপারে, বিক্রমপুরে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে বাইক আছে এবং এখানে বাইক ছাড়া মনে হয় চলেই না। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি এটা ইন্টারনেটে খুবই ভাইরাল এই জায়গাটা। আর এই খিচুড়িটা খাওয়ার জন্য আপনাদের আগে পদ্মার ওই পারে যাওয়া লাগতো, এখন এই খাবারটা এখানেই পাওয়া যায়, ডাক বাংলো ক্যাফে যেটা। তো কিছু সুন্দর সুন্দর বাইকে ভিডিও নিয়ে নিলাম। আকাশটা দেখতে পাচ্ছেন, আজকে আকাশটা খুবই জোস এবং খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। তো রোডটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং খুবই ভালো লাগার মতো রোডটা। ভাঙাচোরা নাই বলতেই চলে এবং একটু হয়তো ছোট। তো যদিও এটা হাইওয়ে না, রোড হিসাবে মানে এলাকার রোড বলেন বা একটা বড় রোড হিসাবে ঠিকই আছে। কিন্তু এখানে প্রচুর আপনার গাড়ি ঘোড়া চলে আর কি। তো পাশে হচ্ছে ধান, দেখলেন আপনারা, ধান চাষ হয় এখানে। আর বিক্রমপুর মানে ঢাকার খুবই কাছে। এখানে আসলে আপনি খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, বিক্রমপুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ এই জায়গাগুলো পেয়ে যাবেন। তো আমার হাতের ডাইনে খুবই সুন্দর একটা মসজিদ, যদিও সম্পূর্ণটা নিতে পারিনি। এই হচ্ছে ডাক বাংলো। এটার ঠিকানা হচ্ছে মকসুদপুর দোহার। তো আপনারা গুগল ম্যাপ দেখে এখানে চলে আসতে পারবেন। তো আমরা এই গলিতে দিয়ে ঢুকে গেলাম। ঢুকলেই দেখতে পারবেন নদী, পদ্মা নদী। খুবই সুন্দর পরিবেশ। যদি এখনো বর্ষা আসেনি, বর্ষায় হয়তো এটার রূপ আরো ফুটে উঠবে। তো আমরা বিকালবেলা চলে আসছি এই জায়গাটাতে। তো আমরা এখন একটু বেরিবানটাতে ঘুরবো, ঘুরে তারপর আপনাদের নিয়ে যাব সেই ভাইরাল ডাক বাংলো ক্যাফেতে। তো দেখতে পাচ্ছেন আমরা বেরিবানটা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে সামনে দেখাবো, যে আসলে কি দেখলাম আর কি, পদ্মায় কিভাবে এত সুন্দর একটা দৃশ্য সচরাচর হয়তো দেখা যায় না, বাট আমরা দেখে ফেলেছি। ওই দেখতে পাচ্ছেন ট্রলারগুলো একসাথে আসতেছে, লঞ্চগুলো সিরিয়াল ধরে আর কি। যেটা ক্যামেরাতে কিরকম লাগতেছে জানি না, বাট যখন আমরা দেখতেছিলাম খুবই মানে গ্রামীণ পরিবেশ বলেন, ন্যাচারাল পরিবেশ বলেন, আর আকাশটা দেখেন আজকে একদম নীল। খুবই ভালো লাগতেছিল পরিবেশটা, প্লাস চারপাশের যে দৃশ্যগুলা খুবই সুন্দর এবং চোখ ধাঁধানো দৃশ্য। এবং আবহাওয়াটা খুবই সুন্দর একটা আবহাওয়া পেয়েছি। অতিরিক্ত গরম ছিল না এবং আহ, যদি বলি যে খারাপ লাগা, ওরকমও ছিল না।
এই যে লঞ্চগুলো যাচ্ছে সিরিয়াল বাই, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন পিছনে ব্যাক করব। তো আমরা এখন চলে যাচ্ছি ডাকবাংলো ক্যাফের দিকে। তো দেখেন প্রচুর মানুষ এখানে, বিকেলবেলা মানুষ প্রচুর আসে এবং সবাই বাইক নিয়ে আসে। দেখবেন প্রচুর বাইক এখানে, তারা ঘুরতে আসে এবং আহ, এই বিকেলের যেই পরিবেশটা সেটা উপভোগ করতে আসে। তো ডাকবাংলোর আগে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে বারবিকিউ রেস্টুরেন্ট। এই যে আমার হাতের ডাইনে দেখতে পাচ্ছেন। আরেকদিন যদি যাই তাহলে এটার একটা ভিডিও আপনাদের দেখাবো। আপনারা কি দেখতে চান কিনা একটু কমেন্টস করে জানাবেন যে এখানে একটা ভিডিও করব কিনা। ওইটার পরিবেশটাও সুন্দর, ভালো। তো এটাতে মানুষ আছে, কিন্তু এর চেয়ে বেশি মানুষ হচ্ছে ডাক বাংলোতে। এখন আপনাদের আমরা ডাক বাংলোর সামনে নিয়ে যাচ্ছি। দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, তাও আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। প্রচুর মানুষ। আমরা গিয়েছি যখন তখন বিকেল, কিন্তু সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে যে পরিমাণ মানুষ হয় এটা আপনি চিন্তাও করতে পারবেন না। খুবই ছোট একটা জায়গা, মানে দেখেন কত মানুষ, খুবই ছোট একটা জায়গা। এটা আরো বড় করলেও মেবি মানুষ দিয়ে এটা ভরবে, এবং ভরার পরও মানুষ অনেক বাইরে ওয়েট করতে হবে। দেখেন সব বাইক, এখানে বেশিরভাগ যারা আসে বাইকে আসে। তো ডাক বাংলো ক্যাফেতে আমি ঢুকে যাচ্ছি। তো চারপাশটা হচ্ছে এরকম, আপনারা এটার ভিতরেও খেতে পারবেন, তবে সন্ধ্যার পরে ভিতরে বসে খাওয়াটাই বেটার, আর অন্য টাইমে বাহিরে। তো এই যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এই হচ্ছে বিকেলবেলার পরিবেশ। একটা লঞ্চ চলে যাচ্ছে, খুবই মনোমুগ্ধকর। এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা দৃশ্য, দেখতে পাচ্ছেন আপনারা। এটা চারপাশটা সন্ধ্যার দিকে কিরকম, আর বাইকে দেখেন প্রচুর বাইক, সবাই খাচ্ছে। তো এখানে খাবার আগে অর্ডার দিতে হয়, পরবর্তীতে টোকেন দিলে তারা খাবারটা দিয়ে যায়। তো এই হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল খিচুড়িটা, দেখতে পাচ্ছেন। কিরকম লাগতেছে আপনাদের কমেন্টস করে জানাবেন যে দেখতে কিরকম। আমার কাছে তো দেখতেও সুন্দর লেগেছে, এবং খেতেও অনেক ভালো লেগেছে। কি খারাপ লেগেছে সেটা বলবো, তবে কালার দেখেই বুঝতে পারতেছেন কিরকম। এ হচ্ছে মাংসের সাইজ, এবং কয় পিস দিল সেটাও দেখি আমরা। মাংস তো ভালোই দিছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, প্রচুর গরম। 1 2 3 4 5 6 ভাইয়া পানিটা 7 আরে থ্যাংক ইউ 8 পানিটা দিও 9 10 11, মোটামুটি 11 পিস উপরে আছে। আর হচ্ছে মাখা সালাদ। এখন একটু আচ্ছা আগে লেবু ছাড়া একটু খেয়ে দেখি কিরকম। শুধু খিচুড়িটা খেয়ে বলি কিরকম। তো খিচুড়িটার স্বাদ খুবই ভালো, এবং ভালো বলতে খুবই ভালো। এটা ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট, এই এটার স্বাদ আর কি। তো ভয়েসটা দিয়েছি কারণ অতিরিক্ত নয়েজ ছিল, এই জন্য ভয়েসটা এক্সট্রা দেওয়া লাগতেছে। আর দেখতে পাচ্ছেন কতগুলা মাংস আছে এখানে। একজন মানুষের জন্য এনাফ, একজন মানুষ মানে ভরপেট খেতে পারবে আর কি। তো আমি প্রথমে এই যে লেবু নিয়ে নিলাম, আমাদের মাখা সালাদ দিয়েছিল, মাখা সালাদ, এবং লেবুটা একটু চিপে নিচ্ছি। দেখেন ভালোই লেবুতে রস আছে। একটু মেখে নিলাম, মেখে নিয়ে এখন একটু মাংস নেব। মাংস নিয়ে খেয়ে আপনাদের বলবো আর কি কিরকম। মাংসের সাইজগুলো দেখছেন, মাংসের সাইজগুলো খুবই বড়। তো এখন আমি মুখে দিচ্ছি, ওয়াও একটা স্বাদ, সে যেটা মুখে বলে বোঝাতে পারবো না। খুবই ভালো, খুবই ভালো। তবে এটার লেবু দেওয়ার পর স্বাদটা 2 গুণ 3 গুণ বেড়ে যায় আর কি। হালকা ঝাল আছে, খাওয়ার মতো। তবে বাচ্চাদের নিয়ে গেলে একটু সাবধান, বাচ্চাদের জন্য না। মশলাদার একটা খিচুড়ি, খুবই ভালো। তো আমার বন্ধুর একটু রিভিউ নিয়ে নিই। আসলে নদীর পাড়ে বসে এই ধরনের খাবারের ফিলিংস আলাদা। তারপরে খাবার যদি হয় একেবারে মুখরোচক,
সেই ক্ষেত্রে আসলে এটার বর্ণনা করার কিছু থাকে না। নদীর পাড়টা দেখাই দিই। তো প্রচুর ভিড় আজকে। ভাই খিচুড়ি হচ্ছে। উনি অর্ডার দিতে গেছে। তো এখানে শুক্রবার আজকে মানুষ বেশি হওয়ার কারণে মানুষ বেশি কিন্তু একটু সমস্যা আছে। তো এই হচ্ছে খাবার, আপনারা আসতে পারেন এখানে, খুবই ভাল লাগবে। হাজারো মাংস বের হচ্ছে মানে প্রায় 12 পিসের মতো। মাংসের সাইজও কিন্তু বড়, ছোট না। 12 পিসের মতো মাংস পেলাম। দেখেন মাংসের সাইজ বড় বড়। 320 টাকায় আসলে এখানে এসে খাওয়াটা অর্থিত। এখানে যে এত মানুষ আসে শুধু শুধু আসে না, অবশ্যই খাবার ভালো, এর জন্যই আসে। আপনারা আসতে পারেন। খাবার অর্ধেক খাইছি, তাতেই পেট মোটামুটি লোড। এই যে মাংস, এখনো মাংস অফুরন, আর মাংসগুলা সফট, নরম না, সরি মানে শক্ত না, নরম। বড় বড় পিসও আছে, দেখেন কত বড় সাইজ। যারা একটু কম খান তারা একটু 160 টাকা থেকে শুরু, ওটা নিতে পারেন। কেন আমরা যে পাইছি সবই কিন্তু সলিড মাংস। এটা মাংস ছিল একটা হাত, তাও মাংস ছিল এটা। সেই হচ্ছে খাবার। তো এখানে যারাই আসবেন আশা করি খারাপ লাগবে না, অর্থিত হবে। খাবার শেষ। এটা প্রাইস ওভারঅল পরিবেশ খাবার মান হিসাবে এটা আমাদের কাছে 9 পাবে। 9 না, তো 9 পাওয়ার মতো একটা খাবার। তো আপনারা চাইলে সেখানে ট্রাই করতে পারেন। আসলে একটা সমস্যা, সেটা হচ্ছে যে উই পোকা আর কি, এগুলার কারণে বাহিরে বসবে তাদের খাবার খেতে একটু কষ্ট। তাছাড়া সবই ঠিক আছে। তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।